আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন বাসায় ডিম খাওয়া হয় সকালে অথবা রাত্রে অথবা সকালের নাস্তায়। কিন্তু আমরা অনেকেই জানি না ডিম থেকে গাছের যে ভালো ধরনের একটা সার তৈরি হয় ডিমের খোসা থেকে, সেটা আমরা অনেকেরই জানা নেই। কারণ ডিম খাওয়ার পরে অনেকেই ডিমের খোসা ফেলে দেই। ডিমের খোসা থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটি সার তৈরি হয়, যেটা গাছের জন্য খুবই উপকারী। ডিম আমরা খাওয়ার পরে খোসা ফেলে না দিয়ে যদি আমরা ডিমের খোসা কোনো একটি পাত্রে রেখে জমানো হয় এবং ডিমের খোসাগুলো শুকানোর পরে ডিমের খোসাগুলো ভেঙে গুঁড়ো করে গাছের গোড়ায়, শাকসবজি, ফলের, ফুলের গাছের গোড়ায় যদি গুঁড়ো করে দেওয়া হয় অথবা আস্তা করে ফেলে দেওয়া হয়, তাতে গাছের সার তৈরি হবে এবং গাছের গোড়ায় পোকামাকড় আক্রমণ করতে পারবে না। সেজন্য ডিমের খোসা না ফেলে দিয়ে যদি একটা পাত্রে জমানো হয়, জমিয়ে তারপরে গাছের গোড়ায় দিতে পারেন অথবা প্রতিদিন গাছের গোড়ায় ফেলে দিতে পারেন। আজকে আমরা জেনে নিব ডিমের খোসা থেকে কী কী উপকার পাওয়া যায় গাছের জন্য। প্রতিদিন ডিম খাওয়ার পর ফেলে দিচ্ছেন কি ডিমের খোসা নামের ক্যালসিয়ামের খনি? যুগে যুগে মানুষের আমিষ জাতীয় খাদ্যের প্রধান উৎসগুলোর একটি হয়ে আছে ডিম। মানব জাতির ইতিহাসে প্রথম জীবনে মানুষের মনে মা পাখির রক্তচক্ষু এড়িয়ে পাখি বাসা থেকে এই প্রায় গোলাকৃত বস্তু ফাটিয়ে ভেতরের উপাদায় অংশ খাবার কথা মাথায় এলো কি? তা সত্যি গবেষণার ব্যাপার। আজ থেকে আর ডিমের খোসা ফেলে দিবেন না, গাছের সার হিসাবে ব্যবহার করতে পারেন। ডিমের খোসা গুঁড়ো করে গাছে মাটিতে ছড়িয়ে দিন, যা গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। যে সকল গাছে ডিমের খোসা ব্যবহার করবেন, নাগামরিচ, স্কোয়াশ, আনার, ধুন্দুল, পেঁপে, টমেটো কিংবা কাঁচামরিচ গাছের গোড়ায় এই গুঁড়ো ছড়িয়ে দিলে ফলন ভালো হয়। এই ডিমের খোসা গাছের জন্য উত্তম সার হিসাবে ব্যবহার করা যায়। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা গাছের অন্যতম একটি পুষ্টি উপাদান আর গাছের কোষের আবরণ গঠন করতে সহায়তা করে। এই গাছের এই ক্যালসিয়াম উৎপাদন